তা আল্লাহকে না দিয়ে সেজদা দেয় পীর বাবার পায়ে, আছে না নাই? জোরে কোন কথা কেন, আছে না নাই? সেজদা আল্লাহকে না দিয়ে সেজদা দেয় মাজারে, আছে না নাই? হয়তো আপনাদের এদিকে নাই, এদিকেও আছে। শুধু আছেই, ওদের দল মহা ভারী, ওদের আকীদাই অন্যরকম। কি রকম আকীদা একটু বলবো নাকি বাদ দেবো? কয় পানির নিচে মোমবাতি চলে বাবা, তেল খরচ তো লাগে না আমার, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা কোন আছে না নাই? আবার আরেকটা গ্রুপ আছে নামাজ পড়ে না ভাই, তাদের আবার আকীদা এরকম, কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দিমু কলবের ভেতর বাবারে। আমি বলি আয়না বসাইয়া দিমু তোর কলজেরই ভেতর। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আর একটা কথা না বললেই নয়। দেখবেন কতগুলো দরবার আছে, একটা দরবারে আমি গিয়েছিলাম, কতগুলো ভণ্ড আছে, তাদের দরবারে পুরুষ মানুষ গেলে বাবা যতটা খুশি না হয়, মহিলা মানুষ গেলে তার থেকে বেশি খুশি হয়। এরকম দরবার কি আপনাদের জানার মতো আছে না নাই বাংলাদেশে? এইরকম একটা দরবার দেখতে গেলাম। বাবা বললেন, হুজুর আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি বললাম, বাবা আমি তো মুরিদ হতে আসছি। এই কথা না বললে তো ওদের আসল গোমর আমি তো জানতে পারবো না। যখন বলছে মুরিদ হব, তা হ্যাঁ ভালো যদি হয়, মুরিদ হতে সমস্যা কি? যদি হক কেন পীর হয়। কথা কোন ঠিক কিনা? এখন বললো বাবা বসো। এবার ওই মহিলাদেরকে ডাকতে বলতেছে, বলো তো কোরআনের ভেতরে কয়টা সিজদা আছে? আচ্ছা আপনারা বলেন তো কয়টা সিজদা আছে কোরআন শরীফের মধ্যে? 14টা। এই ভণ্ড বাবাই কয় কি জানেন, এই 14টা সিজদা নাকি আমরা যেভাবে নামাজের সিজদা করি ওইভাবে দেওয়া যাবে না, মাটিতে দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? কয় তোমাদের বডির ভেতরে, দেহের ভেতরে 14টা জায়গা আছে, বরকতপূর্ণ জায়গা, এইগুলো জায়গা সিজদা মারতে হবে। তখন মেয়েরা বলছে, বাবা কোন কোন জায়গা? কয়েকটা কপালের মধ্যে, 2 চোখের কোনায় 2টা, তারপরে হলো 2 গালের উপরে 2টা, ঠোঁটের উপরে একটা। আচ্ছা বলুন তো এগুলি কি সেজদা নাকি চুমা খাইতেছে? কথা কত শয়তান চিটার, সমানে চুমা খাইতেছে আর কই সিজদা মারতেছি। আর মহিলার দোয়া বলার সরল, কই বাবা আপনার সিজদার মধ্যে তো সেই মজা। বাবা আর কোথায় কোথায়? 2 পাহাড়ের উপরে 2টা, 2 পাহাড়ের মাঝখানে একটা, নাভিতে একটা, আরো নিচে আরো কিছু জায়গা আছে, ওগুলার নিচে নামতে চাই না। নাউজুবিল্লাহ জোরে কান। আবার বাবার কিছু ভক্তরা আছে, ওই ভক্তরা আবার গান ধরছে, কয় বাবার পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মুরিদ আমার বুকে আয়, দেহের ভেতর আছে প্রাণ, তার ভেতরে ওরে বাবা মেশিন গান। আচ্ছা বলুন তো বাবার ওই মেশিন গান দিয়ে যদি পানি যদি টপ টপ করে পড়ে, ওই বাবার কি ভালো বাবা নাকি লুচ্চা বাবা? হ্যাঁ জোরে বলুন, কি বাবা? এই লুচ্চা বাবার প্রেমে পড়ে বাংলাদেশের কিছু অবলা সরলা মা বোনেরা বাবার দরবারে যায়, বাবাকে বুকের সাথে জোরে ধরে কান্দে আর বাবাকে ডাক দেয়, কয় বাবা তোমায় ভালোবাসি। আছে না নাই জোরে গান? কয় বাবা তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেইখানে তোমার কথা রাখি গো মনে, যখন আমি থাকি সেইখানে তোমার কথা রাখি গো মনে, চরণ চুমিতে ধুই গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমার ভালোবাসি। বাবজান আমার এমন ভাবে তাকায় আছে, উনি মনে করছে হুজুর তো কান্দে শেষ। আরে আমার হুজুরের চোখে তো পানি নাই। এইরকম ভণ্ডামি বাংলার জমিনে আছে না নাই? আর একটা কথা বলবো, বগুড়া এদিকে না, বগুড়া জেলার ভিতরে একটা জায়গা আছে মহস্থানগড়, যারা গেছেন তারাই জানেন সব হিস্টোরি। গাঁজা খাইতে খাইতে বাবার চেহারা অন্যরকম, ওই ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 ধানের গোস। বাবার মাথায় জট, বাবার পরনে আছে শট,
কি কথা কি বানাই বলতেছি? রাত পরে সকালবেলা যায় দেখে আসেন, আমার কথা বাস্তব না অবাস্তব? আবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায় তখন কাপড় চোপড় খুলে নাচা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয়, কয় হাই কেউ ফেরেন না খালি হাতে ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢাকে নিয়ে এইভাবে আর এক দিক দিয়ে যায়, আর যখন গালি দেওয়া শুরু করে দেয় তখন বাবার মুরিদানরা বলে, এই তোরা গালিস নে রে, গালিস নে, বাবার কাছে জিনিস আছে, জিনিস আছে। তখন তারা বলে, বাবার কাছে কি জিনিস আছে? যা আছে তা তো নিচ দিয়ে বাহির হয়ে আছে, আর কি আছে? আমার বন্ধুগণ, হাসির খোরাকের জন্য বলতেছি না বাবা, বুঝার জন্য বলতেছি। বাংলার জমিনে এইরকম ভণ্ড বাবার আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, ওই ভণ্ড বাবার আস্তানা গুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আর যারা হাত তোলে নাই তারা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হিন্দুদের যেমন মায়ের অভাব নাই, মুসলমানদের তেমনই বাবার অভাব নাই, কিন্তু এত কিছু ঘটে যায় কেউ কিছু বলতে পারে না রে ভাই। এমনকি আলেম ওলামা, ইমামরাও, মসজিদের ইমামরা, হুজুরেরাও এই সব কথা বলতে পারে না, চাকরির ভয়ে। কথা কান ঠিক না বেটি? এই জন্য বলি, বাংলাদেশে আলেম তিন প্রকার। সরি বলুন, কয় প্রকার? এক নম্বর সরকারি, দুই নম্বর দরকারি, তিন নম্বর তরকারি। তিন নম্বর কি? তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি কি? আলু। ঘাটি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, ভর্তা, ভাজি, আবার গড়ে দিলে গড়েও যায়। কথা ঠিক না বেটি? এই রকমের আলু মার্কেট কিছু হুজুর আছে। কি হুজুর? আলু হুজুর। মানে যে দিকে করে সেই দিকে করে। বিগত সরকারের আমলে এক হুজুরকে এরকম আলু মার্কা হুজুর ডাক দিয়ে বলতে, হুজুর আজকে আমাদের নেত্রীর নাম নিয়ে দোয়া করতে হবে। হুজুর এখন চিন্তা করতে, না হলে কিন্তু আপনার চাকরি চলে যাবে। হুজুর এখন দোয়া করতেছে নেত্রী হাসিনার নাম নিয়ে, কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। মানে চাকরির ভয়ে হাসানের জায়গায় হাসিনা মেরে দিচ্ছে। তুই কি সারি বাবরে? আমার বন্ধুগণ, কয়েকদিন পর এরা তো খুব খুশি, আমাদের নেত্রীর নাম কোরআন শরীফের মধ্যে 2 জায়গায় আসছে। কয়েকদিন পর বিএনপির লোকেরা ডাকতে বলছে, হুজুর আজকে আমাদের নেত্রীর নাম নিয়ে দোয়া করতে হবে, যদি খালেদার নাম নিয়ে দোয়া না করেন হাঁটুর কিরে ওয়াশ করে দেবো। হুজুর তো ভয় এখন মোনাজাত ধরে দোয়া করতেছে। দোয়া তো একটা কয় বলেই দেওয়া লাগবে। কি করে একটা আয়াত বাইর করতে, কয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। হাঁটুর কিরে ওয়াশ হবে দেখে সেই জন্য চাকরির ভয়ে খালিদিনের জায়গা খালেদা মারিয়ে দিচ্ছে। কত বড় সিটার! কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক আছে জোরে করা। কি হবে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? মুসলমান ভাইয়েরা খেয়াল করেন, কি আলোচনা মনোযোগ দিয়ে দেবো? কয়টা কথা? আচ্ছা ঠিক আছে, আমার বাবজান বলছেন যে 1টা পর্যন্ত। ঠিক আছে। আমার বন্ধু হুজুর 2টা না হুজুর তো 1টাই? 2টা পর্যন্ত। 1টা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের চোখে কি ঘুম ধরে না? ঘুম কই গেছে? ঘুম নেই দুটি চোখে নবীর আশায়, আজ নিশিরাত জেগে থাকি নবীর আশায়।
তুমি রাসূল দিলে তাই কালেমার গান গাই, তুমি রাসূল দিলে তাই কালেমার গান গাই, ঘুম নেই দুটি চোখে কোরআন পাওয়ায়, আজ নিশিরাত জেগে থাকি নবীর আশায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম এমন একজন ইমানদার মহিলার কথা আজকে আলোচনা করব, যে মহিলাটা পৃথিবীর মাটি থেকে জান্নাত না দেখে